এক জায়গায় যাই আমি বললাম 22,000 আবার কোনো 2 ঘন্টা রেডি নেট না আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বজরা ইউনিয়নে সাদিও দামার হাট বলে কালপানি বজরার পার্শ্ববর্তী একটি জায়গা, যেখানে গত 2-3 দিন ধরে ব্যাপক নদী ভাঙ্গন দেখা দিয়েছে এবং আজকেও বেশ জায়গা নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে এবং পাশে দেখা যাচ্ছে ফসলি জমি এবং এই যে জায়গাটাতে আছে এটাও তো একটা বাড়ি ছিল, সেই বাড়িটি আগেই সরিয়ে ফেলেছে। তো যেভাবে এখানে যে পানির বা নদীর যে স্রোত দেখা যাচ্ছে, আসলে এখানে দ্রুত সময়ে যে কোনো পদক্ষেপ নেওয়া না হয় তাহলে হয়তো আরও বেশ জায়গা জমি নষ্ট হয়ে যাবে, নদীগর্ভে বিলীন হয়ে যাবে। ভালো শোনো একটা কথা, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে। কত দূর ভাঙছে নদী আজকে? আপনার বাড়িও ভাঙছে? ওই সামনে ওইদিকে ভাঙতেছে? কেউ আসছিল নদী মানে বস্তা ফেলার বিষয়ে, কেউ কিছু বলে গেছে? বলে গেছিল? এইবারে ভাঙ্গনে কোনো বাড়িঘর ভাঙছে এখন পর্যন্ত? হ্যাঁ যাবো, এটা আসতেছি, ওই সামনে না যাবো, ওখানে আসবো। আচ্ছা তিস্তাপাড়ের এই যে নদী ভাঙ্গন, এটা হচ্ছে প্রতি বছর একটা শিডিউলের মতো নিয়ম মাফিক প্রতি বছরের নদী ভাঙ্গন দেখা দেয়, কিন্তু আসলে সেই রকম কার্যকরী এই মাত্র একটু ভেঙে পড়ে গেল, কার্যকরী পদক্ষেপ না থাকার কারণে আসলে এই নদী পাড়ের যে মানুষগুলো তারা প্রতি বছর এই নদী ভাঙ্গনের শিকার হয় এবং তাদের যে সহায় সম্পদ থাকে, বসত ভিটা সব কিছু হারিয়ে ফেলে এবং তারা প্রতি বছরে নিঃস্ব হয়ে যাচ্ছে।
স্থানীয় মানুষজন চাচ্ছেন যাতে দ্রুত প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেন, এবং যেহেতু আশেপাশে দুই পাশেই বালু দিয়ে বস্তা ফেলার কাজ চলতেছিল, তো এই মুহূর্তে যদি খুব দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া হতো, এই যে জায়গাটা ভাঙন দেখা দিয়েছে এই জায়গায় যদি বস্তা ফেলা হতো তাহলে হয়তো জায়গাটা অনেকটা নিরাপদ হয়ে যেত, বা নদী যে ভাঙন সৃষ্টি হয়েছে সেটা কিছুটা হলেও সাময়িক সময়ের জন্য রোধ করা যেত। তো প্রশাসনের আসলে এই মুহূর্তে এগিয়ে আসা উচিত, এবং যে এলাকাটি ভাঙন দেখা দিয়েছে সেখানে দ্রুত বস্তা ফেলা প্রয়োজন। এবং গত কয়েক মাস আগে যে নদীর পাশ দিয়ে যে বস্তা ফেলার কাজ শুরু হয়েছিল সেটা অবশ্য কয়েক জায়গায় ফেলা হচ্ছে, কিন্তু যে জায়গাটিতে ফেলা হয়নি সেই জায়গাতেই মূলত ভাঙন দেখা দিয়েছে। তো এই মুহূর্তে যদি এই জায়গাটিতে দ্রুত বস্তা ফেলা যায় তাহলে হয়তো কিছুটা রেহাই পাবে এই জায়গাটা। এখানে এই বেগে যাইবে এই বেগ হ্যাঁ হ্যাঁ যায়া দেখি এলে তোর মাথা খারাপ হয়ে এই ঘর আগে থেকে কোন দিন দেখি কি না ঠিক ওটা খালি যায়া দেখা ওটা দেখি মাসুদ ভাই ওই দিক থেকে হেঁটে আসবেন, সামনে থেকে হেঁটে আসি। মুগিত কই? বর্তমান সময়ে যাদের হয়তো নেটওয়ার্ক ভালো আছে তারা আসলে একটু পারলে যোগাযোগ করুন, যেন এই নদী ভাঙ্গনটা কিছুটা রোধ করা যায়। কারণ যেভাবে ভাঙ্গন দেখা দিয়েছে এইভাবে যদি চলতে থাকে হয়তো যেদিকে বস্তা ফেলা হয়েছে সেই বস্তাগুলোও চলে যাবে, এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পাবে। তো যদি দ্রুত বস্তা ফেলে দেওয়া হয় তাহলে যে বস্তাগুলো আগে ফেলা হয়েছে সেইগুলো হয়তো রক্ষা পাবে। আর এই নাওয়ের ঘরে নাও আইলে আরো গেল ওটা ভেঙে যাবে। হ্যাঁ ওখানে তলক মারি এখানে একলাই কই যাবে এর আমরা আর লিস্ট করতে পারবেন না কি প্রবলেম হয় না
এটা ভেঙে যাবে তো। এই গাড়ি সাইড দিয়ে এসে আসসালামু আলাইকুম। কাম হয়েছে কাম হইল গত 2 দিন ধরে যে ভাঙ্গন দেখা দিয়েছে এই যে সাতালস্কর বা কালপানির পার্শ্ববর্তী এলাকা, সেখানে সে ভাঙ্গন ব্যাপক হারে দেখা দিচ্ছে এবং খুব দ্রুত যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে আশেপাশে যে বাড়িগুলো আছে, ফসলি জমি আছে, পাশাপাশি যে হচ্ছে বস্তা ফেলা হয়েছে ইতিমধ্যে, সেইগুলো আসলে সব কিছু নষ্ট হয়ে যাবে। তো প্রশাসনের আসলে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত এবং সেই পদক্ষেপ যদি এখন না নিয়ে পরবর্তীতে অর্থাৎ দেরি করে নেওয়া হয় সেটা আসলে কোনো কাজে আসবে না। এখন যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের জন্য হলো প্রশাসনের উচিত খুব দ্রুত এখানে বস্তা ফেলে দেওয়া এবং আশেপাশে 2 পাশেই কাজ করতেছে। যে জায়গাটা ভাঙ্গন দেখা দিয়েছে তার সামনে এবং পিছনের দিকে অর্থাৎ 2 পাশেই বস্তা, নদীর পাশে যে ঘাট বা নদী পার, সেই পাড়ে বস্তা ফেলার কাজ চলতেছিল। তো এখানে যদি কিছু বস্তা আসলে দেওয়া হতো তাহলে যে ভাঙ্গন দেখা দিচ্ছে সেটা হলো কিছুটা হলেও রোধ করা যেত। এখানে যে নদীর স্রোত বা যেভাবে পানি আসলে পাড়ে এসে ভিড়তেছে, চাপ খাচ্ছে নদীর সাইড দিয়ে কাছারিতে, মনে হচ্ছে এই ভাঙ্গন আরও ব্যাপক হারে দেখা দিবে। এবং ইতিমধ্যে 2-3টি বাড়ি সরানো হয়েছে এবং আরও সামনে যেটা বাড়ি দেখা যাচ্ছে সেদিকে আসলে আস্তে আস্তে নদী ভেঙে ওইদিকে চলে যাচ্ছে। তো ওইদিকে গেলে হয়তো আরও 2-4টা বাড়ি সরানো লাগতে পারে। এবং ওই পাশে একটি মসজিদও আছে। তো সেই মসজিদটি রক্ষা করার জন্য হলো এবং বাড়িগুলো রক্ষা করার জন্য হলো খুব দ্রুত এখানে বস্তা ফেলা দরকার। আপনার বাড়িতে এখন আছে না? দেখো যায় হবে ওই সাইডটা কি ভাঙতেছে? হ্যাঁ যাও দেখো যায় তোমরা ঘর কিভাবে তুমি ঘরে গাউকরি আসিস যা দেখি এলা তোমরা যদি ঘর করে করা যাবে এটা দেখি এলা কাকা, ও কাকা, কাকা, এই যে 2 দিন ধরে যে ভাঙতেছে, কেউ কি আসছিল বস্তা ফেলা কিছু বলছে? বলছে বস্তা ফেলবে বা কিছু? হ্যাঁ, কন্ট্রাক্টর আসছিল, তাছাড়া পানি বড় তো গেছিল, ওই ছেলে গেছিল, ওই ছেলে আওকাইল, হ্যাঁ হ্যাঁ, ওই ছেলে গেছিল যা ইয়ে হচ্ছে বলে আসতে চাইছে বা দ্রুত পদক্ষেপ নেবেন বলছে। সব কমপ্লিট হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন ওই মানে কন্ট্রাক্টর কাজটা দিয়ে দেরি হয়, সেটা বাকি আছে। এবং যেভাবে ভাঙন পাক খাচ্ছে খুব দ্রুত ভেঙে যাবে না, আমার মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্রুত ভেঙে যাবে। গুরুত্ব